আওয়ামী লীগ নতুন রূপে ফিরতে চাচ্ছে, এজন্য তারা নতুন কমিটিও গঠন করে ফেলেছে। এটা আমাদের জন্য উদ্বেগজনক এবং সেই আওয়ামী লীগের পরোক্ষ কমিটিকে আমাদের ঠেকিয়ে দিতে হবে। এটা আমাদের জরুরি করণীয়। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, রাজনৈতিকভাবে দালালদের মোকাবেলা করতে হবে। আপনারা অবাক হবেন যে আওয়ামী লীগ কাদেরকে নিয়ে তারা তাদের বি টিম বা আওয়ামী লীগ 2 কায়েম করতে যাচ্ছে, কাউকে বুঝতে দিতে চাইছে না। এজন্য এমন এমন লোককে রেখেছে বা এমন এমন লোকজনকে সামনে এনেছে যাদের সম্পর্কে ধারণা করাটা অনেক ক্ষেত্রে কঠিন, কিন্তু বাস্তবে এটা আওয়ামী লীগের রিভাইভাল একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। দর্শক, খবর, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবীদের সমন্বয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি কারা আছে? কোনো নাম দেখলে আপনারা অবাক হবেন নিঃসন্দেহে, কিন্তু এক কথায় যদি আমরা বলি, এই গণতান্ত্রিক অধিকার কমিটি এটা আওয়ামী লীগের নতুন নাম। অতএব এই গণতান্ত্রিক অধিকার কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এদের কোনো কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে দেওয়ার পক্ষে আমরা নই, কারণ এরা ফেসিবাদের দোসর, এরা শাহবাগী বা শাহবাগ আন্দোলন যারা করেছিল সেটা আওয়ামী ফেসিবাদের একটা রূপ ছিল, প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা হয়েছিল। সেই শাহবাগীদের বিচার করব আমরা। আর সেই শাহবাগীরা এখন গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করেছে, না, এটা মেনে নেওয়া যায় না। এগুলো জামাত শিবিরকে মোকাবেলা করতে হবে। তাদেরকে কয়েকদিন রাজপথ থেকে তাড়িয়ে দিলেই হয়ে যাবে, সহজ কথা। কারণ এখানে কিছু কিছু লোক আছে তারা নানান ফন্দি ফিকির করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে ছাড়বে। অতএব বিপ্লবীদেরকে অনেক ক্ষেত্রে একটু কঠোর হতে হবে, ছাড় দেওয়া যাবে না। দর্শক, এখানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আছেন, অতি সূক্ষ্মভাবে তিনি আওয়ামী লীগকে রিভাইভ করবেন। অধ্যাপক আনু মোহাম্মদ একেবারেই পিওর শাহবাগী, পিওর আওয়ামী লীগের দালাল, ছদ্মবেশী দালাল। মূল কথা শাহবাগী। এই শাহবাগী এরাই হচ্ছে ফেসিবাদের দোসর। এবং সদস্য হিসেবে অধ্যাপক সলিমুল্লাহ খান আছেন। সলিমুল্লাহ খানকে তো অনেকে আপনারা প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিলেন, উপদেষ্টা বানাতে উঠে পড়ে লেগেছিলেন। এখন সলিমুল্লাহ খানরা কাদের সাথে মিশছে? এই আনু মোহাম্মদের সাথে, শাহবাগীদের সাথে মিশছে। দেখতে পাচ্ছেন তো, এরা কিন্তু ভয়ঙ্কর। আওয়ামী লীগের দৌড় আসলে অনেক দূর পর্যন্ত। তারা এই সলিমুল্লাহ খানদের ম্যানেজ করেও রাজপথে নামাতে সক্ষম হয়েছে। যুগ্ম আহ্বায়ক ডাক্তার হারুনা রশিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ কাফি রতন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক তানজিম উদ্দিন খান। পিওর দালাল আওয়ামী লীগের। তানজিম উদ্দিন খানকে আমি সরাসরি চিনি, আমার সরাসরি শিক্ষক। শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে, রাজপথে নেমেছে, বঙ্গভবনে গিয়েছে, অমুক তমুক, কিন্তু পিওর আওয়ামী লীগের দালাল, পিওর শাহবাগী, প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদেরকে দেখতেই পারে না এবং শিবির ছাত্রদল নির্যাতন করলে তিনি খুশি হন। আমি সরাসরি সাক্ষী হিসেবে বলছি। হ্যাঁ, তার যে বামপন্থী ছাত্র সংগঠন বা এদেরকে বাঁচানোর জন্য মাঠে নামা দরকার হলে তখন নামেন, কিন্তু সুনির্দিষ্টভাবে শিবির ছাত্রদল নির্যাতন করা হলে তখন তিনি চুপ। এর মানে তিনি একটা দলের সাথে সম্পৃক্ত, তিনি কখনো নিরপেক্ষ নয় এবং তারা আওয়ামী লীগের দালালি করেছে। শেষে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, পোল্টি মেরেছে, কিন্তু আসলে এদের রুট হচ্ছে আওয়ামী লীগ। এরা ফেসিবাদের দোসর, এরা ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী। যুগ্ম আহ্বায়ক সীমা দত্ত, যুগ্ম আহ্বায়ক সামিনা লুৎফা মিত্রা, যুগ্ম আহ্বায়ক মাহামিত্রা, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী কল্লোল মোস্তফা, আরো অনেকে আছেন। বিভিন্ন আইনজীবী, বিভিন্ন প্রায় শতাধিক ব্যক্তি রয়েছেন। এরা হচ্ছে, এগুলো সব আওয়ামী লীগ 2। এরা কোনো না কোনো ফেসিবাদের দোসর ছিল। এরা কখনোই আওয়ামী লীগকে পতন করানোর চেষ্টা করেনি। এরা আওয়ামী লীগের সমালোচনা করেছে অনেক ক্ষেত্রে, কিন্তু যদি জিজ্ঞেস করা হতো যে বিকল্পকে, তাদের কাছে কোনো বিকল্প ছিল না। এর মানে তাদের যে মতাদর্শ, এই যে লোকগুলো তানজিম উদ্দিন খান, আনু মোহাম্মদের, তাদের যে চাহিদা, তাদের যে প্রত্যাশা ছিল যুদ্ধাপরাধীদের বিচার নামে দেশপ্রেমিক নেতাদের হত্যা করা সহ নানান বিষয়, এগুলোর জন্য আওয়ামী লীগ কি তারা নিরাপদ মনে করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে মৌলবাদীদের উত্থান হবে, অমুক তমুক, এইসব বয়ানটান এরা হাজির করত। অতএব এরা আওয়ামী লীগ। আর তো এই গণতান্ত্রিক অধিকার কমিটি, এটা আমি আওয়ামী লীগ হিসাবে চিহ্নিত করতে চাই। তারা একটা প্রেস রিলিজ দিয়েছে, এটা একটু শোনাতে চাই। গণতান্ত্রিক অধিকার কমিটি প্রস্তাবিত উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র টিএসসি সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়
সেখানে যোগাযোগ করার নাম্বারও দেওয়া হয়েছে। দেশের বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠিত। আমাদের এই স্বাধীন বাংলাদেশে যেখানে সরকারই বলছে যে সবার অধিকার প্রতিষ্ঠিত করবে, এখন পর্যন্ত সরকার ঠিকমতো দায়িত্ব শুরু করতে পারেনি, তারা জাস্ট রুটিন ওয়ার্কগুলো করছে, অ্যাকশনে যেতে পারেনি। এই পরিস্থিতিতে আলাদা কমিটি গঠন করে কি বার্তা দিতে চায়? সরকার যদি ব্যর্থ হতো ইনসাফ করতে বা অধিকার কায়েম করতে দায়িত্ব নেওয়ার পর, তখন এগুলো নিয়ে কথা উঠতে পারতো বা নতুন কমিটি গঠন করতে পারতো চাপ প্রয়োগের জন্য। এখন পর্যন্ত সরকারের ব্যর্থতা সফলতা পর্যালোচনা করার সুযোগ আসেনি। তো এর মধ্যেই গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করতে হচ্ছে। এটা আবারও আমরা বলবো, এটা আওয়ামী লীগের নতুন নাম। 22/8/2024 বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস অডিটোরিয়ামে অধ্যাপক আনু মোহাম্মদের সভাপতিত্বে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এরা কি চায় দেখবেন, এরা রাজনীতি নিষিদ্ধের নামে ছাত্রদল শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায়। এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে চায়, প্রশাসনিক পদ দখল করতে চায়। এই গণতান্ত্রিক অধিকার তো কিছু না। এখানে যারা আছে শিক্ষকদের মধ্যে এরা প্রত্যেকেই ভাইস চ্যান্সেলর হতে চায়, বিভিন্ন পদ পদবি চায়। এজন্য চাপ প্রয়োগের জন্য একটা কমিটি সরকারের উপর। অধ্যাপক ডাক্তার হারুন আর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে করণীয় নিয়ে সেখানে আলোচনা হয়। প্রতিটি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখা গেছে আবারও ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের প্রাণের বিনিময়ে অর্জন ব্যর্থ হয়েছে। এমন ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগকে রেখে ফেসিবাদ মুক্ত করতে হবে। তাদের একটা থিওরি যে আওয়ামী লীগের অধিকার তারা স্বীকার করবেই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, তারা ফেসিবাদী, তারা গণহত্যাকারী, এটা কখনোই তারা বলবে না। এবার একে ব্যর্থ হতে দেওয়া যায় না, মানে বামপন্থীদের অধিকার রক্ষা করতে হবে। অধিকার তাদেরও থাকবে, এটা তো আমরা না বলছি না, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন চলবে না, এটা হচ্ছে মূল কথা। সেজন্য গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী সকল শক্তির একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জরুরি। এ লক্ষ্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন অধ্যাপক ডক্টর হারুন আর রশিদ, আব্দুল্লাহ কাবি, এই বললাম যে তানজিমউদ্দিন খান বা ইত্যাদি ইত্যাদি, আর অনেক দীর্ঘ তালিকা এর এখানে দিয়েছে। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সহভাগী ছিল এবং আওয়ামী লীগের দোসর। এখানে একজন ব্যক্তি আমরা পাচ্ছি না, মানে এরা অনেকেই শাহরিয়ার কবির টাইপের। সরাসরি তো এখন শাহরিয়ার কবির আসতে পারবে না, শাহরিয়ার কবির 2, বিচারপতি শামসুদ্দিন মানিক 2, এরা এখানে আসছে। তো এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে আওয়ামী লীগের নতুন নামের মতো। এই প্ল্যাটফর্ম গণতান্ত্রিক অধিকার হরণ ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াবে। এর মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে, আওয়ামী লীগ কথা বলতে পারবে না, তার বিরুদ্ধে দাঁড়াবে, আওয়ামী লীগের অধিকার রক্ষায় মাঠে নামবে। এরা কোনো প্রোগ্রাম করলে, সভা সেমিনার করলে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন সামনে বসে আছে, কারণ এদের তো লোক নাই। এই যে লোকগুলো আনু মোহাম্মদ অমুক তমুক, তাদের ডাকে সারা দেশে, তারা এখানে 100 জন লোকের কথা যদি বলি, 100টা ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বার হওয়ার মতো জনপ্রিয়তা নেই। তানজিমউদ্দিন খানদের কোনো জনপ্রিয়তা নেই। এরা জনগণ এদেরকে ঘৃণা করে, তার স্টুডেন্টরা কেউ দেখতে পারে না। তিনি নিজেই বৈষম্য সৃষ্টি করেন, তার পছন্দের শিক্ষার্থীদেরকে ভালো না লিখলেও নাম্বার দিয়ে দেন, আর অপছন্দের শিক্ষার্থীরা ভালো স্ক্রিপ্ট লিখলেও নাম্বার দেন না। প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী এই বাটপার। তো এরা কি করবে? এরা কিসের অধিকার প্রতিষ্ঠিত করবে? এরা নিজেরাই তো অধিকার হরণ করে। মানে আওয়ামী লীগের অধিকারের পক্ষে দাঁড়াবে, এটাই হচ্ছে তাদের এজেন্ডা। এই প্ল্যাটফর্মে পাহাড় ও সমতলের সকল নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে, নিবর্তনমূলক ও জনবিরোধী আইন বাতিল করতে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে, শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষা করতে, দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করা সহ সকল প্রকার গণতান্ত্রিক দাবিতে কাজ করে যাবে। তো এখন দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে, এটার মানে কি জানেন? ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে থাকবে, ছাত্রদল শিবির থাকবে না, কোনো ছাত্র রাজনীতি চলবে না, শুধু তাদের বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সামাজিক সংগঠনের নামে থাকবে। এটা হচ্ছে তাদের দুর্বিসন্ধি। যাই হোক দর্শক, এটা আওয়ামী লীগ 2। এই পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে এদেরকে ঠেকিয়ে দেওয়া। এর পেছনে, এই উদ্যোগের পেছনে শেখ সেলিম, বাহাউদ্দিন নাসিম, সোহেল তাজদের সমর্থন রয়েছে, পৃষ্ঠপোষকতা রয়েছে। অতএব এই ধরনের বাটপারদেরকে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, প্রতিহত করা উচিত। বিপ্লবের স্পিরিট ধারণ করতে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না।
যেভাবেই আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে আমরা সেভাবেই প্রতিহত করব। দেখি তারা পরবর্তীতে কি করে, আমরা দেখে নেব।